রোমানিয়ার শ্রমবাজার হারাতে পারে বাংলাদেশিরা, এই শিরোনামে গত 2 দিন আগে একটা নিউজ হয়েছে। আপনারা দেখেছেন যে banglanews24.com-এ। এটার সত্যতা কতটুকু অনেকেই জানতে চেয়েছেন যে আসলে আমাদের বাংলাদেশিদের উপর এরকম কোনো নিষেধাজ্ঞা আসতে পারে কিনা, বা এটা আসলেই সত্য কিনা, এই বিষয় নিয়ে অনেকেই বিভিন্ন নেগেটিভ পজিটিভ মন্তব্য করেছেন। যেহেতু আমরা ম্যানপাওয়ার সেক্টর নিয়ে কাজ করি, তো আমাদের ধারণা থেকে এবং আমাদের যে আইডিয়া থেকে আমরা যে বিষয়টা লক্ষ্য করেছি সেটা হচ্ছে যে অবশ্যই বাংলাদেশিদের উপর এই ধরনের নিষেধাজ্ঞা আসতে পারে। প্রধান কিছু কারণ রয়েছে। প্রথম কারণগুলো হচ্ছে যে আমরা বাংলাদেশিরা এখানে যারা আসি তারা মূলত এখানে থাকতে চায় না। এখান থেকে খুব সহজে অন্য দেশে যাওয়া যায় বর্ডার ক্রস করে বা সীমান্ত পাড়ি দিয়ে, যার কারণে মূলত এখানে যারা বা যে সকল বাংলাদেশিরা, পাকিস্তানিরা, ইন্ডিয়ানরা এখানে আসেন তারা মূলত চান যে খুব সহজে যেন শ্যাঙ্গেন কোনো দেশে যেন যাওয়া যায় বা সেটেল হওয়া যায়। এই বিষয়ে মূলত তারা বেশি মাথায় রাখেন বিষয়গুলো। আমরা যদি গত বছরের রেকর্ড দেখি, সেই ক্ষেত্রে এখানে 12,300 সামথিং এখানে লিগ্যালভাবে বৈধ ভিসাতে ওয়ার্ক পারমিট নিয়ে এসেছেন, এবং বর্তমানে এখানে প্রায় 3,500-র উপরে বাংলাদেশির বসবাস লিগ্যালভাবে। অর্থাৎ আপনি কোথায় 12,000 আর কোথায় 3,000 যদি আপনি কম্পেয়ার করেন, সেই ক্ষেত্রে 30% পিপল বর্তমানে বাংলাদেশের নাগরিক যারা ওয়ার্ক ভিসা এসেছেন তারা এখানে স্টে করতেছেন, আর বাকি 60% পিপল অলরেডি দ্য মুভ। মূলত এই পলায়ন প্রবণতার কারণে বাংলাদেশিদেরকে রেড লিস্টে নেওয়ার চিন্তা ভাবনা করতেছে। এখন রেড লিস্ট কি আসলেই কি আপনার ওয়ার্ক পারমিট দেওয়া বন্ধ করে দিবে, বা আপনার বাংলাদেশকে কি একেবারেই ব্যান করে দিবে? না, বিষয়টা এরকম না। আমরা যদি পাকিস্তানের বিষয়টা একটু পর্যালোচনা করি, সেটা আপনারা হয়তো অনেকেই জানেন যে পাকিস্তানি নাগরিকদেরও কিন্তু আমাদের পরিমাণ ভিসা ইস্যু করা হইতো, বা আমাদের যে পরিমাণ কোঠা তাদের জন্য সেম পরিমাণ কোঠা ছিল। তো বর্তমান সময়ে যেটা হয়েছে যে পাকিস্তানি লোকজন প্রচুর পরিমাণ এখানে এসে পালিয়ে যাওয়ার কারণে এখান থেকে বর্তমানে খুব কম পরিমাণে তাদেরকে ওয়ার্ক পারমিট ইস্যু করতেছে। অর্থাৎ যেখানে আগে 90% ওয়ার্ক পারমিট ইস্যু করা হতো, সেখানে বর্তমানে শুধুমাত্র 5% থেকে 10% ওয়ার্ক পারমিট এই পাকিস্তানি ন্যাশনালদের জন্য ইস্যু করা হয়েছে। তো এটাকে আপনি ফুললি ব্যান বলতে পারবেন না, কেননা তাদেরকে বর্তমান সময়ে আপনার ওয়ার্ক পারমিট ইস্যু করা হচ্ছে। তবে সেই পথেই হাঁটছে বাংলাদেশ, কেননা বাংলাদেশকে তারা বর্তমানে রেড জোনে বা রেড তালিকাভুক্ত করার চিন্তাভাবনা করতেছেন, কেননা বাংলাদেশীয় সবচেয়ে বেশি পরিমাণ এখান থেকে আসার পর পালায় মূলত, যার কারণে এটা তাদের ন্যাশনাল থ্রেড বা ন্যাশনাল সিকিউরিটির জন্য থ্রেড হিসেবে তারা দেখতেছেন। যেহেতু তারা শ্যাঙ্গেনে আসার একটা চিন্তাভাবনা করতেছেন এবং খুব শীঘ্রই তারা শ্যাঙ্গেন মেম্বার জোন হিসেবে অন্তর্ভুক্ত হবেন। প্রধান প্রতিবন্ধকতা হলো যে এখানে যে ইলিগাল ইমিগ্রেন্ট আছে বা লিগাল ইমিগ্রেন্ট যেখানে এরা আছে, এরা যে অবৈধভাবে যে এই দেশ থেকে অস্ট্রিয়া হয়ে বা বুলগেরিয়া এই হাঙ্গেরি হয়ে যে বিভিন্ন দেশে পাড়ি জমান, তাদের রিপোর্টের কারণে মূলত তারা শ্যাঙ্গেনে যেতে পারেনি। আর এর উল্লেখযোগ্য কারণ হচ্ছে এই বাংলাদেশিরা খুব বেশি পরিমাণের অবৈধভাবে এখান থেকে পারাপার হয়, যার কারণে মূলত এই সংখ্যাটা অনেক বেশি। আর এই কারণেই মূলত বাংলাদেশিদেরকে এখন ওয়ার্ক পারমিট দেওয়ার প্রবণতাটা হয়তো একটু কমে আসবে, বা ভিসার ইস্যু হয়তো একটু কমে আসবে। এই বিষয়টা আমরা হয়তো এখন না হলেও সামনে কিন্তু অনুধাবন করতে পারবো। বর্তমান সময়ে পারমিট বের হচ্ছে, ভিসা হচ্ছে, কিন্তু খুব কম পরিমাণের ভিসা রিজেকশন হচ্ছে। কিন্তু ইন ফিউচারে কী হবে অ্যাডভান্স বলা যাবে না, কিন্তু বাংলাদেশিদের ক্ষেত্রে অবশ্যই কোনো না কোনো নিষেধাজ্ঞা আসতে পারে। এটা একটা আপনি ধরতে পারেন যে একটা ভবিষ্যৎবাণী আর কি, যে বাংলাদেশিদের যে কোনো ধরনের নিষেধাজ্ঞা আসতে পারে বাংলাদেশিদের উপর। যেহেতু ডিপ্লোম্যাটিকভাবে এই নিউজটা করা হয়েছে, অবশ্যই এটার সাথে বাংলাদেশ এম্বাসি এবং বাংলাদেশিদের ডিপ্লোম্যাটিক আছেন এখানে, তারা অবগত আছেন। তো আমরা চাই না বাংলাদেশের শ্রমবাজার আমরা খুব অল্পতেই মাল্টা বা পোল্যান্ডের মতো বা চেক রিপাবলিকের মতো খুব সহজে আমরা হারিয়ে ফেলি। আমরা চাই বাংলাদেশের যে সকল বৈধ ভিসাদারী এখানে আসেন, তারা মিনিমাম একটা সময় পর্যন্ত, একটা পিরিয়ড পর্যন্ত এখানে স্টে করেন, যেন ইন ফিউচারে যারা আসবেন তাদের পথটা যেন সুগম হয়। আপনি যদি এখান থেকে কোনো কারণে যদি পলায়ন করেন বিভিন্ন দেশে, সেই ক্ষেত্রে কিন্তু এই যে অদূর ভবিষ্যতে যে আমাদের উপর অন্ধকার কিছু একটা হতে যাচ্ছে, সেটার কিন্তু আভাস কিন্তু অলরেডি বিভিন্ন পত্রপত্রিকা কিন্তু অলরেডি দিতে শুরু করেছে। সো আমরা চাই না আমাদের এই শ্রমবাজারটা অতি সহজে নষ্ট হয়ে যাক, অতি দ্রুত পোল্যান্ড এবং মাল্টার মতো অবস্থা হোক। আপনারা তো অনেকে অবগত আছেন যে পোল্যান্ড এবং মাল্টার ভিসার ইস্যু একদম 5 থেকে 10% নিয়ে আসা হয়েছে বাংলাদেশিদের ক্ষেত্রে। এমনটা আমরা রোমানিয়ার ক্ষেত্রে দেখতে চাই না। সো আমরা চাই আমাদের বাংলাদেশি ভাই ব্রাদার যারা রোমানিয়াতে আসবেন, তারা যেন মিনিমাম একটা পিরিয়ড পর্যন্ত স্টে করেন এবং এই দেশের বৈধ রেসিডেন্স নিয়ে আপনারা অন্য দেশে যাওয়ার চিন্তাভাবনা করেন। তো আজকের মতো আর বেশি কথা বলবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফিজ।